আজকে ৮৭ দিন এই নির্বাচন কমিশন দেখেন আজকে ঋণ খেলাপি যারা তাদেরকে নমিনেশন দিয়ে দিছে। আজকে একটা দলের অখ্যাত কুখ্যাত এখন মানুষে রাস্তার মধ্যে বেরোলে তারা ব্যঙ্গ বিদ্রুপ করে আম ব্যবসায়ী বলে সে এখানে অনশন করছে, খাবার খেয়ে খেয়ে অনশন করছে, তারা নিবন্ধন দিয়ে দিছে। এ হচ্ছে দেশের অবস্থা। যে নির্বাচন কমিশন অথর্ব এবং এইটুকু বলতে পারি যে এই নির্বাচন কমিশন থেকে সুষ্ঠু ভোট কতটুকু হবে একমাত্র আল্লাহ ভালো জানে। এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না। শতভাগ নিশ্চিত বাংলাদেশে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের জন্য 7 বার তদন্ত, 7 টাইমস স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো দলের জন্য তদন্ত করছে, আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই। যেটা নির্বাচন কমিশনের শর্তের মধ্যে কোনো ক্রমে নাই যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত করতে হবে। এখানে বলতেছি ডেস্টিনির অফিসের কারণে নাকি অফিসগুলো দিয়ে নাকি পার্টিপিস করা হয়েছে। আরে ভাই, ডেস্টিনি করছে, তারা কি স্বাধীন রাজনীতি করতে পারবে না? বাংলাদেশে এমন কোনো আইন আছে যে যারা ডেস্টিনি করছে তারা রাজনীতি করতে পারবে না? তাদের মত প্রকাশের স্বাধীনতা নাই? এটা তো বিগত সরকার যে ছিল, আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার, তাদের যে বহিরূপ, তাদের যে দস্যুর যারা আছে, তাদের যে শিষ্য যারা আছে, তাদের যে অনুসারী আছে, নির্বাচন কমিশন বসে রয়েছে। তারা একটা দলে দলকানা হিসাবে কাজ করতেছি শুধু নির্বাচন কমিশন। মানুষের মনে আস্থা নিতে পারবে না। দেখেন নির্বাচন কমিশনের পরে এরা যখন নাকি কিন্তু ক্ষমতা থেকে হবে, তাদের যখন চলে যাবে, অপশন নিবে, দেখেন পাবলিক তাদেরকে কি করে। এটা বলে দিলাম শুধুমাত্র দেখেন, কারণ নিরপেক্ষতা তারা ধরে রাখতে পারে নাই। শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নির্বাচন কমিশন কাজ করে নাই, কাজ করছে শুধুমাত্র 2-1টা দলের জন্য। এই দলে যিনি প্রধান ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, একটু চিন্তা করে দেখেন আজ অবধি পর্যন্ত তাকে যে আর্থিক অনিয়মের কথা বলা হচ্ছে, উনি যেই প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে 45 লক্ষ মানুষ এর সাথে কাজ করছে, একজন ব্যক্তি বাংলাদেশে কোনো আদালতে মামলা করেছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? একজন দেখান। যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা করবে। মামলা করছে কে? দুদক, ফ্যাসিস্ট সরকারের যে ছিল সেই প্রতিনিধি দল দুদক, সেই দুদক এই কাজটা করেছে। আজকে চিন্তা করে দেখেন, একটা ডেস্টিনি ডিস্ট্রিবিউটর বাংলাদেশে পাবেন না যারা ডেস্টিনির পরিচালক বা কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে। সুতরাং মিথ্যা ভিত্তিহীনভাবে রফিকুল আমিনকে, আলহাজ মোহাম্মদ হোসেনকে 12 বছর আটকায় রাখছে। শুধু আপনি শুনলে খুশি হবেন, যেই মামলায় তাদেরকে আটকানো হয়েছে সর্বোচ্চ সাজা ছিল 7 বছর এই মামলায়, দুদকের মামলায়, অথচ তাদেরকে সাজা দিয়েছে 12 বছর। এবং 12 বছরই না, 12 বছর পরে বাড়িতে পারে নাই। 12 বছর 3 মাস 5 দিন বেশি কাটানো হয়েছে, 3 মাস 5 দিন বেশি। রাষ্ট্রকে এটা জবাবদিহি করতে হবে। যারা এই কাজগুলো করছে দুদকের, একটাকেও ছাড় দিবে না। বাংলাদেশে 45 লক্ষ ডিস্ট্রিবিউটর যেখানেই পাবে, দেখেন তাদের কি অবস্থা পরবর্তীতে হয়। আইনের মাধ্যমে আইনের কাঠগড়া তাদেরকে দাঁড় করানো হবে।